আমার বাবা ওয়াজ শুনিয়া নিয়ত করেছিল আমারে কোরআনের হাফেজ বানাবে। হাফেজ বানাবার নিয়ত করে আমার বাবা মাদ্রাসায় ভর্তিও করেছিল। ধরে নেন মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় ভর্তি করেছিল। আমি যখন 1 বছর লেখাপড়া করলাম, মক্তব শেষ করলাম, হেফজখানায় ঢুকবো, ইন দি মিন টাইমে আমার টাইফয়েড জ্বর হইল। রাত 3টার সময় আমার বাবা মায়ের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেল। আমার বাবার নিয়ত সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ আমার মেহমান বানাইবার জন্য ডেকে কবরে নিয়ে আসছে। ইমাম খারকানি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুর রহমান রে বাবা, তোমার বাবা আব্দুল্লাহ কেমন নিয়ত করলো তোমার কোরআনের হাফেজ বানাবে। আব্দুর রহমান বলতেছে, আল্লাহর ওলি, আমার বাবা আমারে মাদ্রাসায় দিয়েই বসে থাকে নাই। আমি যখন মারা গেছি আমার বাবা প্রতিদিন নামাজ পড়িয়া মসজিদের কোনায় বইয়া কান্দে। আল্লাহ আশা করছিলাম একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাবো। হাফেজ বানাইবার আগে তুমি আমার সন্তানটারে নিয়ে আসলা। মালিক, তুমি কি পারো না আমার মনের আশা পুরা করতে? আল্লাহর ওলি, আপনার সন্তান আমার বাবার মনের আশা পুরা করার জন্য সকালবেলা একটা ফেরেশতা আমার কবরে ঢুকে সকালবেলা কোরআন শরীফের সবক দিয়া যায়। আমি সারা দিন সারা রাত কোরআন শরীফের আয়াতগুলা মুখস্থ করি। বৈকালবেলার একটা ফেরেশতা আসি আমার সবক নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমারে হাফেজ বানায়া উঠাবে। হাফেজ বানা উঠাইয়া আমার বাবা মায়ের মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি, আপনি যখন আমারে চোখ দিয়া দেখে ফেলছেন, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে গো, আমার বাবার কানে কানে একটু বইলা দিয়ে আমার আব্বা জানো আর মসজিদে বইয়া না কান্দে। আমার আব্বারে বইলা যায়েন, তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হইতেছে, তুমি আর কানবা না, তোমার নিয়ত মাওলাই কারিম কবুল করেছে। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জের বাজারের ভাইরা, কালীগঞ্জের ভাইরা, চুনকুটিয়ার ভাইরা, গোলাম বাজারের ভাইরা, যারা যেখান থেকে কদমতলির থেকে আসছেন, সকলের প্রতি আমার একটা দাবি, অন্তত একটা হাফেজে কোরআন একটা ছেলেরে বানায় যান। এই যে উবাইদি মহসিন উদ্দিন উবাইদি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার জনম দুঃখিনী মায়ের আশা ছিল আমারে আলেম বানাবে। বাবা রে, আলেম ছোট হই আর বড় হই আল্লাহ তো বানিয়েছে। আমার বিশ্বাস আমার জনম দুঃখিনী মা কবরে কোনো অশান্তিতে নাই। কেন এই যে রমজান মাসেও আল্লাহর ঘর ধরে বহুত কাঁদছি গো। রমজান ইফতারির সামনে সরমুনার পিসাবের কাছে আমি বললাম, হুজুর এই মদিনায় রসুলের রওজার পাশে বসে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। পিসা হুজুর আমারে কি বলে জানো, জেহাদি মওলায় যখন এই দেশে আনছে, কেন জানি বলে মওলায় আমাদের মা বাবারে মাফ করে দিছে। এ আমার কলিজার টুকরা ভাইরা, যদি আমি আলেম না হইতাম এইভাবে মায়ের পাগল থাকতাম না। আমি ওয়াজে গেলেই অনেক বক্তা ভাইরা বলে মায়ের পাগল বক্তা। আসলে আমি মায়ের পাগল বক্তা কেন জানো রে? এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই গো।
এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ ইমামও হতে পারে নাই। এই দুনিয়ায় যত বড় বড় বুজুর্গ দেখো বাবা, যত বড় এমপি মন্ত্রী দেখো, এসপি ডিসি দেখো, আর্মি সেনাবাহিনীর বড় বড় কর্নেল দেখো, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। গত কয়েকদিন আগে বাবা ওয়াজে গেছিলাম নওগাঁ, একজন আর্মির বড় অফিসার ছিল ওই মাহফিলের সভাপতি। ওই লোকটা মায়ের ওয়াজ শুনিয়া চেয়ারে বয়া কাঁদতে কাঁদতে আমারে বলে যে হাদি ভাই, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি, আজকে বাস্তবে শুনলাম আমাদের সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ ছেলেরা আপনার ওয়াজ শুনে। হুজুর আমি ছুটি নিয়ে আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। আমি যে আজকে এত বড় একজন অফিসার হয়েছি একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। ও আমার কলিজার টুকরা ভাইরা, বড় ব্যবসায়ী হইতে পারবা যদি মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে। যদি বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে 100% তুমি বড় বুজুর্গ হইতে পারবা ইনশাল্লাহ। বলেন একটা ছেলের আলেম বানানো যাবে তো ইনশাল্লাহ? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ দেখো চোখের পানি দিয়ে সবাই তোমার কাছে দরখাস্ত দিছে, এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম আলেমা বানায় দাও, এদের সন্তানগুলোকে কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি তাকায় দেখো ওই আব্দুর রহমানের মতো আমাদের ছেলেগুলোর একটা কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম এই মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বসিয়া। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলাকে ইমাম গাজালির মতো বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে প্রত্যেককে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও। যতদিন বাঁচবো কার প্রশংসা করব, যতদিন বাঁচবো কার ইবাদত করব। আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার বন্ধু থাকে অসুবিধা আছে? আজকে সারা পৃথিবীর মুসলমানের যে অবস্থা দেখলে কলিজায় মানায় না। কসাই মোদি যা শুরু করছে, কসাই মোদি কাশ্মীরের মুসলমানকে নির্বিচারে নির্দ্বিধায় পাখির মতো গুলি করে মারতেছে। এই কসাই মোদির বিরুদ্ধে যদি কখনো ডাক আসে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, ওই বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে যেমনি আমরা বষ্টমুষ্টি ধারণ করে মাঠে ঘাটে রাস্তা ঘাটে মিছিল মিটিং করছি, কসাই মেয়েদের বিরুদ্ধে করতে হবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত আল্লাহ কবুল করেন। কসাই মোদি দিল্লির হাজার হাজার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এবং মোদির বাড়ি যেখানে, মোদির বাড়ি, এই কসাই মোদির বাড়ি যেখানে, বদমাইশটার এই বদমাইশ মোদির এলাকায় কোনো মাদ্রাসা মসজিদে ইবাদত করতে দেয় না। আপনারা তো দেখছেন গুজরাটের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, কাশ্মীরের মুসলমানকে মারতেছে। আল্লাহ আপনি মুসলমানকে হেফাজত করেন, আপনার কুদরতি হাতে হেফাজত করেন। ফিলিস্তিনে যেই অবস্থা, এর চাইতে ভয়াবহ অবস্থা হলো এখন ইন্ডিয়ার জমিনে। এই কয়েকদিন আগে, গত পরশুদিন এক বদমাইশ আকাডা সারাল ও বলছে ফিলিস্তিনে যেরকম মুসলমান পরিষ্কার করছে আমরাও ভারত পরিষ্কার করব। আমরা ভারত মাতাকে মুসলিম আকাডা পরিষ্কার করব। হালাকে ওই আকাডার বাচ্চা জানে না এই ভারতের নাম কিন্তু ভারত নয়, তোরা রেখেছিস ভারত, এটার নাম হিন্দুস্তান। এটার নাম কি? হিন্দুস্তান। এটা মুসলমানের নাম রাখা, নূহ নবীর নাম রাখা, আদম নবীর নাম রাখা হিন্দুস্তান। সালাউদ্দিন আইয়ুবী, তারপরে মাহমুদ গজনবীর রাখা নাম হিন্দুস্তান। তোরা ভারত রাখলি এটা মেনে নেব না। তোরা মহাভারত বলস, মহাভারত যতই বলবি মুসলমানের রক্ত নিয়ে তোদের আরো খেলা হবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। যদি কখনো দরকার হয়
যে কোনো মুহূর্তে ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে মুসলমানের দরদ নিয়ে যেমনি রাস্তায় নামছি, সরওয়ার্দী উদ্যান আউলামা একরামের ডাকে যেমনি লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল, দরকার হয় আর একবার ওই কসাই মোদির বিরুদ্ধে আমাদের যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যে কোনো মুহূর্তে ওর মোকাবেলা করবো ইনশাল্লাহ। বলেন। ফিলিস্তিন যেতে পারি নাই, কিন্তু ভারত যেতে পারবো। পারবো না? পারবো তো ইনশাল্লাহ। আওয়ামী লীগের নেতা গোতারা যদি নৌকা পার হইয়া, নদী পার হয়ে ওই পার আশ্রয় নিতে পারে, আমরাও মুসলমানের পক্ষে যে কোনো মুহূর্তে ওই পার হতে পারি। পারবো না? রেডি থাকবেন যে কোনো মুহূর্তে। কারণ আমার রাসূল বলেছেন, সারা দুনিয়ার অপমান মেনে নিব, সারা দুনিয়ার সবকিছু মেনে নিব, কোন মাদ্রাসা মসজিদের পরে আক্রমণ করলে এটা মেনে নেওয়া যাবে না। আর কসাই মোদি মনে মনে ভেবেছে গুজরাটের অধিকাংশ, পশ্চিমবঙ্গের এবং ত্রিপুরার অধিকাংশ মসজিদ মাদ্রাসা এই জন্য বন্ধ করে দিচ্ছে যে মাদ্রাসা থেকে তালেবানদের প্রোটেকশন হয়, তালেবান যোদ্ধাদের এখান থেকে সাপ্লাই হয়, এই জন্য ওই আকাডাডায় মাদ্রাসা বন্ধ করে দিছে। মাদ্রাসা বন্ধ করতে পারবি, কোরআনের হাফেজ বন্ধ করতে পারবি না। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন এখনো পর্যন্ত ভারতবর্ষের মধ্যে লুকিয়ে আছে। কারণ এই ভারতে, এই হিন্দুস্তানে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, মুইনুদ্দিন চিশতি এখনো পর্যন্ত ভারতবর্ষে ঘুমিয়ে আছে, যাদের রুহানি শক্তি এখনো পর্যন্ত মুসলমানের অন্তরে আছে। এই মাদ্রাসা বন্ধ করতে চাইলে কি হবে? মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সারা দুনিয়ার সারে ইসলাম শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মাদ্রাসাটি বন্ধ করতে চাইলে হবে না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মাদ্রাসা কেউ বন্ধ করতে পারে নাই, পারবেও না। আজ থেকে 1446 বছর আগে এই মাদ্রাসার উৎপত্তি হয়েছে, এই মাদ্রাসার নিশানা গেড়েছে, এই মাদ্রাসা শুরু হয়েছে সেই হীরা পর্বত থেকে। ঠিক না বেঠিক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সর্বপ্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই হেরা পর্বত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি, সেই জাবালে নূর পৃথিবীর শ্রেষ্ঠ ভার্সিটি। আল্লাহ হলেন শিক্ষক, মধ্যম হলেন জিবরাইল। যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আমার বিশ্ব নবী, এই মাদ্রাসা পৃথিবীর কোন জালিম স্তব্ধ করতে পারবে না। আর মনে রাখতে হবে, এই মাদ্রাসার থেকেই প্রেসিডেন্ট জন্ম নেবে। যেরকম মোল্লা ওমর আফগানিস্তানে যুদ্ধ শুরু করে, সেই মোল্লা ওমরের সেই উত্তরসূরির এখনো পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট। তালেবানরা মাদ্রাসার ছেলেরা হইতেছে পুলিশ, বিডিআর আর্মি, ওই দেশের সেনাবাহিনী হইতেছে মাদ্রাসার শিক্ষকরা। সুবহানাল্লাহ জোরে কইলেন। পার্ট টাইম সেনাবাহিনীতে যোগ দেয়, পার্ট টাইম মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে। আপনি জানেন না, আফগানিস্তানের সব সৈন্যগুলা মাদ্রাসা ছাত্র। তারা ক্লাস করে ইমানের হালাতে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাসূলের সাথে যারা যুদ্ধ করে, অংশগ্রহণ করে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, যারা শহীদ হয়েছে, নবী তাদেরকে মৃত্যু বলবেন না। গজওয়ায়ে হিন্দে যারা শাহাদাতের সুতা পান করবে, তাদেরকে মৃত্যু বলা যাবে না। আর শহীদের এই বডিটা জাহান্নামের জন্য এবং মাটির জন্য হারাম। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই। আজ থেকে 1200, আজ থেকে 1300
35 বছর আগে। কত? জোরে কর। 1335 বছর আগে। তখন হযরত ওমরের যুগ। জোরে কর মারহাবা। 1335 বছর আগে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন হযরত ওমরের পরের স্টপের সবচেয়ে বড় মর্দ মুজাহিদ। কেউ বলেন ওমর খাত্তাবের জামানা, কেউ বলেন ওমর আব্দুল আজিজের জামানা। আল্লাহ, খলিফাতুল মুসলিমিন যদি ওমরের জামানা হয় আর ওমর আব্দুল আজিজের জামানা যদি হয়, উহুদের যে মাহবারের শহীদাইন যেটা আপনারা দেখতেছেন, এখানে রাসূলের কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। ওমর আব্দুল আজিজের জামানায় ডাক এসে গেল যে শহীদের লাশ বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় দাফন করা আছে, মাদফুন করা আছে। এই লাশগুলাকে এক জায়গায় জমাত করা হোক। সমস্ত তাবিরা, যদি তাবির যুগে হয় তাবিরা, সাহাবীদের যুগে হলে সাহাবীরা, আর 100 বছর পর্যন্ত সাহাবী দুনিয়ায় ছিলেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী উহুদের মাঠের আশেপাশে শুয়ে আছে। সেই রুমা পাহাড়ের আশেপাশে তাদের কবর দেওয়া হয়েছিল রাসূলের যুগে। এখন যেখানে 70 জনের কবর এক জায়গায়, রাসূলের যুগে এক জায়গায় ছিল না। এটা পরবর্তীতে স্থানান্তর করা হয়। তো ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় প্রায় 100 বছর পরে, আল্লাহু আকবার, শহীদের লাশ যে পচে না তার জ্বলন্ত প্রমাণ এটা। সাহাবায়ে কেরামের লাশগুলো উত্তোলন করা হচ্ছে। 100 বছর পরে দেখা গেছে শহীদের লাশ একই রকম। এমনকি রাসূলের কলিজার টুকরা চাচা হযরত হামজা, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলার পাও কাটা হয়েছিল, চোখ উঠানো হয়েছিল, হাত দুটো কাটা হয়েছিল, কলিজা বের করা হয়েছিল, পুরুষ লিঙ্গ কেটে নিয়ে গিয়েছিল বেঈমানরা। ঠিক যে অবস্থায় দাফন করা হয়েছে ওই অবস্থায় হামজাকে পাওয়া গেছে। একটা কাফনের কাপড়ও পচে নাই 100 বছর পরে। এমনকি যখন কোদাল দিয়ে হযরত হামজার লাশ খনন করে উঠানো হয়, তখন হুজুরের কলিজার টুকরা চাচার এই ঘাড়ের এই কনারে কোদালের একটা আঘাত লেগে গিয়েছিল। প্রমাণ করে জাগো মুজাহিদ নামে একটা পত্রিকা আসতো আজ থেকে 20 বছর আগে। এই পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। এই দেশের সরকার বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এটা আজ থেকে 17 বছর আগে বন্ধ করে দিয়েছে। এই পত্রিকাটা জাগো মুজাহিদ নাম। এই জাগো মুজাহিদ আমি পড়েছিলাম। আল্লাহ, তখন আমি একটা মাদ্রাসার পড়াইতাম। দেখা গেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ের উপরে কোদালের একটা আঘাত লেগেছিল। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এখনো আমার পশম দাঁড়িয়ে যায়। তো যেখানে আঘাত লেগেছিল ঠিক ওই জায়গাটায় থেকে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা এত বড় বডির অবস্থান ছিলেন তার। রাসূল হামজা সম্পর্কে বলেন, ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস ওয়া ওয়ালিদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদির যামবা। ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ। বুঝেন সেই বাঘ কি বাঘ? সুবহানাল্লাহ বিহামদি। সে কি বাঘ? আল্লাহর বাঘ, রাসূলের বাঘ, যারে সিংহ বলেছেন আমার বিশ্ব নবী, যে আমার সিংহ এবং আমার আল্লাহর সিংহ আমার চাচা হামজা। এই হামজার লাশ যখন উত্তোলন করতে গেছে, একটা আঘাত এই ঘাড়ের মাঝখানে লেগে গেছে। এখন দিল থেকে নরম হয়ে শহীদের কথা, শহীদের তামান্না নিয়ে এক ফোঁটা পানি ফেলবেন। হতে পারে যদি বাসায়ও মরি শহীদের মর্যাদা পাবো।
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘাড়ের একটু কোণারে যখন কোদালের আঘাত লেগে গিয়েছিল, আমার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাইরা রক্তগুলো এমন ভাবে বের হচ্ছে, মনে হচ্ছে একটু আগে হামজার ঘাড়ে কেউ আঘাত করেছে। হামজার ঘাড়ের উপরে হয়তো তরবারি দিয়ে সবে মাত্র কেউ আঘাত করেছে, এমন দৃশ্য মনে হচ্ছে। ওই জামানার সবচেয়ে বড় বড় সাহাবীরা যারা বেঁচে ছিলেন, কারণ 100 বছর পর্যন্ত সাহাবী বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক তখনও বেঁচে আছেন, হযরত আবু হুরায়রা তখনও বেঁচে আছে বাবা। উম্মে সালমার বড় ভাই সাদ ইবনে আব্দুল্লাহ বেঁচে আছেন। সাহাবা একরাম তাদেরকে ডাকা হইল, রক্ত কি দিয়ে বন্ধ করা যায়? আমার নবীর শালা সাদ বিন আব্দুল্লাহ অর্থাৎ উম্মে সালমার ভাই, সুবহানাল্লাহ বলেন, মা উম্মে সালমা হলেন আপনার আমার মা, অর্থাৎ সাদ বিন আব্দুল্লাহ হইতেছে আমাদের মামু। এই সাদ বিন আব্দুল্লাহকে নিয়ে বৈঠক করা হইল, নবীর চাচার রক্ত কিভাবে বন্ধ করা যায়। এত বছর পরে, এত যুগ চলে গেল, এত মাস, এত বছর চলিয়া গেল, শহীদের লাশ তো যাররা পরিমাণও পচে নাই, এমনকি পাঞ্জাবিটাও পচে নাই। কারণ শহীদের নিয়ম হলো যেই কাপড়ে তারা শাহাদাতের সুদা পান করবে ওই কাপড়েই তাকে দাফন করা হবে, গোসল ছাড়া দাফন করা হবে, ওই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে। হামজার সেই কাপড়, হামজার সেই আঘাত, হামজার সেই বডি, সেই রক্তমাখা বডি এখনো পর্যন্ত 100 বছর পরে বিদ্যমান। সাদ বিন আব্দুল্লাহকে ডাকা হইল, আবু হুরায়রাকে ডাকা হইল, আনাস ইবনে মালিককে ডাকা হইল, আবু সাঈদ খুদরির বড় ছেলে তখনও বেঁচে আছে। এ ভাইজান, সাহাবীদেরকে ডেকে ডেকে বলা হইল, আপনারা একটা সিদ্ধান্ত দেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্ত বন্ধ না করে কেমনে তারে দাফন করে। যে হামজার লাশটা আপনারা মাকবার শহীদাইনে দেখেন, উহুদের মাঠে সবচেয়ে বড় লম্বা কবরটা হলো হামজার কবর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে রাখার আগে রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারে না। ওই যে কোদালের আঘাত লেগেছে, ওই রক্তর জায়গাগুলা বাবা এখনো পর্যন্ত পানির ফোয়ারার মতো রক্ত ঝরতাছে। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই রক্ত বন্ধ করা ছাড়া কেমনে হামজাকে দাফন করব। সিদ্ধান্ত হয়ে গেল, সাহাবা একরাম সিদ্ধান্ত দিলেন, এইভাবে তো কোন রকম ভাবে বন্ধ না করে দাফন করা যায় না। বিশ্বনবীর কাছে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী যখন রওজার পাশে যেয়ে ডাক দিছে, নবীজি আপনার চাচার রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারি না, আপনি পদ্ধতিটা শিখায় দেন না কিভাবে বন্ধ করলে বন্ধ করা যাবে। আমার নবী স্বপ্নের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আব্দুল আজিজ রে, ও মুরব্বিল আব্দুল আজিজ, আমি বিশ্বনবী কেমনে তোমারে বুঝ দিলে বুঝ দিবা। তোমরা কি শুনো নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদদের মাটিতে কখনো খায় না, শহীদের বডিটা জাহান্নামে কখনো যায় না। আমি নবী বলে দিলাম, আমার চাচার রক্ত কিয়ামত পর্যন্ত যদি জমিনে রাখো, সমস্ত মদিনা শহররা রক্তে বন্যা হয়ে যাবে, শহীদের রক্তের ধারা বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাহলে হামজাকে দাফন করে দিব? রক্ত পর অবস্থায় তুমি তারে দাফন করিয়ে দাও, বাকি কাজ আমার মালিক করবে। তাহলে বোঝা গেল ভাইজান, শহীদের লাশ কোনোদিন পচে না।
ঠিক না বেটি? হ্যাঁ, এই হামজা রাদিয়াল্লাহু তাআলার জিসম মোবারকের দ্বারা বোঝা যায় শহীদের লাশ পচে না, আর শহীদ জীবিত মানুষের মতো জীবিত। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়া আমরা এখানে আসছি, একটু পরে দোয়া হয়ে যাবে। আসলে মাদ্রাসাটা নতুন, এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে আমরা একটু খাস করে দোয়া করে দিয়ে যাই। আল্লাহ এই মাদ্রাসাকে যে উদ্দেশ্য করা হয়েছে ওই উদ্দেশ্যকে আপনি কবুল করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখানে লোকমান সাদি সাহেব কথা বলে গেছেন, মহসিনুদ্দিন ওবায়দি জেলা পরিষদের সম্মানিত ইমাম ও খতিব এবং আবুল খায়ের ভৈরবী সাহেব সহ অনেক ওলামা একরাম এখানে আসছে। আমি গুনাহগারকে বলছি দোয়া করার জন্য। দোয়ার কি করব, আপনারা দোয়া করবেন বেশি করে, এই মাদ্রাসা যেন কবুল হয়। আমরা তো প্রতিদিনই দোয়া করি, আর এই মাদ্রাসা যখন আমার কলিজার টুকরা সন্তানের মতোই, মেয়ের জামাই মানিতের সন্তান, তাই না? ও করেছে, বড় আশা নিয়েই করছে। আল্লাহ যেন ওর মনের আকসাদ পুরা করেন। এই যে বড় বড় ওলামা একদম ডাক দিলে আসে, যে ওবায়দি সাহেব হাজার হাজার টাকা দিয়ে, অর্ধ লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে ওদেরকে পায় না। লোকমান সাদি সাহেব এক একটা মাহফিলে গেলে 50-60 টাকা হাদিয়া দিয়া এমনিই দেয়। তারপরে এই যে সাইফি সাহেব বাজার মসজিদের খতিব, হাজার হাজার টাকা দিয়ে মানুষে পায় না, আর মাগনা নিয়ে আসছি, ডাক দেওয়ার সাথেই সবগুলো চলে আসছে। এটা মনে করতে হবে এটা মাদ্রাসার জন্য একটা প্লাস পয়েন্ট, তাই না? এই যে বড় বড় আলেম ওলামার কদম যখন লাগছে, আমার মন কেন যেন বলে, কেন আজকে যে সমস্ত ওলামা একরাম এখানে বয়ান করে গেলেন, আমি ছাড়া সবাই সুপারস্টার বক্তা, আমি এদের কাছে কিছুই না। যেরকম ওবায়দি সাহেব বসা, লোকমান সাদি সাহেব বসা, তারপরে লোকমান সাদি সাহেব বয়ান করে গেল, সাইফি সাহেব বাজার মসজিদের খতিব, অনেক বড় আলেম এবং অনেক বড় বক্তা, সেও বয়ান করে গেছে মাগনা, একবার ইন্নামাল ফিরি, একটু বিস্কুটও খাওয়ায়নি। তাহলে বুঝলেন, ইন্নামাল ফিরি ডাক দিলে এত বড় সুপারস্টার নক্ষত্রগুলো আসেন, এদের কদমের বরকতে হয়তো ইনশাল্লাহ এই মাদ্রাসা বড় হবে। এবং আপনি জানলে শুনলে খুশি হবেন, এই মাদ্রাসায় এমন হাফেজে কোরআনদেরকে রাখা হয়েছে এবং সামনে রাখা হবে। বাংলাদেশের ইন্টারন্যাশনালভাবে কম্পিটিশনে যারা যোগদান করেন, এই যে কাতার, কুয়েত, সৌদি আরব যেখানে যারা যায়, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে এই সাকিব আল হাসানের মতো। এরপরে এই যে গত বছর একটা ছেলে সারা পৃথিবীকে টিক্কা লাগাইয়া 1 নাম্বার প্রাইজ নিয়ে আসছে, তাকরিম, সালেহ আহমদ তাকরিম। এইরকম হাফেজে কোরআন এখানে রেখে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার একটা সুন্দর সিস্টেম হবে ইনশাআল্লাহ। কি হবে তো ইনশাআল্লাহ? দোয়া করেন তো ইনশাআল্লাহ। আপনাকে সহযোগিতা এবং দোয়া থাকলে হবে। আপনি শুনলে আরো খুশি হবেন। এখানে মাদ্রাসা অনেকে দেয় ব্যবসার জন্য। ও যখন প্রথম আমার সাথে পরামর্শ করে, বাবা মাদ্রাসা তো আমি দিতে চাই, আমি বললাম ব্যবসার উদ্দেশ্যে দিলে হবে না, কারণ আমি মাদ্রাসা করছি, আমার কোনো ব্যবসা নাই। আমার নিজের জায়গা, নিজের বাড়ি, নিজের মসজিদ, নিজের সব, 1 টাকা তো ভাড়া দিতে হয় না। আমার নিজের কেনা জায়গা, আমার নিজের বাড়ি, আমার নিজের করা মসজিদ, নিজের টাকায় করা মসজিদ, মাদ্রাসা, মসজিদ। আমি যখন করি, আমি বলে দিচ্ছি আমার 1 টাকা প্রফিট দরকার নেই, 1 টাকা কোনো ব্যবসা চলবে না। যা ইনকাম হবে সব মাদ্রাসার পিছনে খরচ হবে। যদি এই নিয়ত করে তুমি থাকো তাহলে করো। ওই নিয়ত করে মাঠে নামছে, ইনশাল্লাহ মাদ্রাসা বরকত হবে। আপনার একটা ছেলেরে মাদ্রাসা পড়াইতে মন চায় না? কি চাইতো? মাদ্রাসা পড়াইলে জঙ্গি হয়। এই যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বদমাইশটা কইছিল না, যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এগুলা সব জঙ্গিবা। তুই কেমনে কসরে? তুই তো জীবনে মাদ্রাসায় পড়স নাই। তোরে যদি ইন্টারভিউ নেয়, মাদ্রাসাতুল মনিরের একটা মক্তবের পোলাও যদি ইন্টারভিউ নেয় যে 5টা সূরা মুখস্থ কত, তো 5টা সূরা পড়তে যা অন্তত 25টা ভুল হইব। কথা কর না কেন? তুই মাদ্রাসার দরদ কি বুঝবি রে? এই যে দীপুমণি আছে না, খুকুমণি, এই যে সোরের মতো বাইন্দে বাইন্দে কোডে উঠে মগিরে, এই যে মাদ্রাসা বন্ধ করতে কত চেষ্টা করছে এই পতিতাটা। কথা কর না কেন? তো পতিতা।
যে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় মনে রাখতে হবে এগুলার ইসলামের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় এরা অধিকাংশ এগুলার জন্মের মধ্যে ভেজাল আছে। এগুলো জন্মে ঠিক হইতে পারে না। কারণ আমি জন্মের পরের থেকে শুনছি আমার কানে আজান, কথা কর না কেন? আমি জন্মের পরে শুনছি ইকামত, আমি জন্মের পরে শুনছি ইসলাম আমার জাতীয় সঙ্গীত, কথা কর না কেন? আমি জন্মের পরেতে শুনছি আমার বিশ্ব নবী আমার নবী, জন্মের পরেতে শুনছি আমার বুকের মধ্যে বাঁধা হলো আল কোরআন। এই যদি মাদ্রাসা পড়লে যদি জঙ্গিবাদের আখড়া হয়, দীপু মনেও তো কইছে 2 দিন আগে, আজকে কি সুন্দর ওনারে কোণে উঠাইলে কি সুন্দর হাসে। কেমন লাগে দিদি, কেমন লাগে দিদি? আলেম ওলামা যখন কোডে উঠতো তখন কত কত মুস্কি মুস্কি হাসতেন আর কইতেন জঙ্গিবাদরা উঠছে। আপনি কি এটা জানেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যেটা করবেন ওইটার সম্মুখীন হয়ে আপনি মরবেন, কথা কর না কেন? চাহা কুনাত চাহা দরপেশ, আপনি যদি কারোর জন্য কুয়া খু দেন, আলেম ওলামা জেলখানা বইরা পরিষ্কার কর, আপনিও একদিন জেলখানার মধ্যে ঢুইকা কেলানি খাইয়া তারপরে মরবেন। এই যে 2-3 দিন আগে দেখেন নাই ওই যে কামরুল্লাহ, টাপকা কামরুল্লাহ, হ্যাঁ, কামরুল্লাহরে পিঠ পরল দিয়ে চোরের মধ্যে বাইন্দে যখন উঠাইতেছে, দেখেন নাই আপনারা? বাইন্দে যখন উঠাইতেছে চোরটায় কয়, গম চোরে কয়, অর্জন খাদ্যমন্ত্রী বানাইছিল, 1000 টন গম চুরি করছে। এটাই শেখ হাসিনারে ডুবাইছে এই সমস্ত নাপিত গুলা মন্ত্রীতে, কথা কর না? ওই বিডির দোষ নামিয়া ওই বিডিরে প্রোটেকশন দিয়ে দিয়ে বদমাশ গুলা খারাপ বানাইছে। এই টাউকাটায় কয়দিন আগে 3 দিন আগে যখন ওরা কোর্টে উঠাইতেছে, ও কয় আমাকে সময় একদিন আইব, ওই এখনো কয় আমাকে সময় আইব। এই যে পড়ে না চোখের পলক আছে না, পড়ে না চোখের পলক, ইন্টারনেটের মাস্টার পলক কে ও বাটপার এখনো কয় ইন্টারনেট ভালো চলে। তখন 2 দিন আগেও কয়, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এখন তো ইন্টারনেট ভালো চলে, চলুক চলুক চলুক, হাইছেন না, দুঃখ লাগে, কথা কর না কেন? এই চোরগুলা বাংলাদেশের বন্ধু না। যদি এইগুলা যদি বাংলাদেশের বন্ধু হইতো, আল্লাহর কসম, যদি বাংলাদেশে এমন কোন জিনিস নাই আমার দেশে নাই। বাংলাদেশে এত হাজার এত লক্ষ হেফজখানা মাদ্রাসা, এটা সৌদি আরবও নাই, কথা কর না কেন? সৌদি আরবের চাইতে 10 গুণ মাদ্রাসা বাংলাদেশে। হালাকে পুরা মক্কা মদিনা জেদ্দা মিলে যতটুকু জায়গা, এর চাইতে কম জায়গা বাংলাদেশ। একটা জেলার সমান সৌদি আরবের বাংলাদেশ। আজকে সেই দেশে প্রায় 6.5 লক্ষের উপরে হেফজখানা মাদ্রাসা। আপনি দেখেন বাজাই যে উবাইদি সাহেবের মসজিদ থেকে নিয়ে এই পাকা পোল পর্যন্ত, তার সুন্দর চৌরাস্তা পর্যন্ত মনে হয় 120টা মাদ্রাসা হইবে। 2 দিন পরে মনে হয় প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা হইবে, কথা কর না কেন? এই যে আমাগো কেরানীগঞ্জের আর এক মন্ত্রী আছিল, কি জানি না, বিপু সাহেব, উনি কইছিল মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। আপনি তো মাদ্রাসার দরদ বুঝেন না, আপনি কি বুঝবেন? আর এখন যদি হ্যাঁ থাকতো তাহলে তো কইতো সব বন্ধ করো, ঠিক না বেটে? মনের কষ্টে কইতেছি, সবই তো এখন পালায় গেছেন। এত সুন্দর রাজপ্রাসাদ বানাইয়া ঘুমান এখন হোটেলে। এবার আমরা যে দেখি সব এমপি মন্ত্রী নাফিদ গুলো মক্কা মদিনায়। তা আমি তো আবার অন্য কোয়ালিটির মানুষ, বুঝেন না, মরার ভয় আমি পাই না। আমি একজনকে জিগাইছি, নাম কমনে চিনে লাগবেন, আমরা এলাকারই, কি হবে ভাই, আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিছে। আমারে কয় হে এমপি ভাই, আল্লাহ ইবাদত করার সুযোগ করে দেন। হ্যাঁ, পাইনি মাইরা ইবাদত করার জন্য আইছে। আবু জেহেল যদি পাইছে থাকতো সবগুলারে কলা ডুহাই দিত। যা কাম করেছিল বাংলাদেশে, হ্যাঁ নাইয়া ভুত্তার হয়ে পড়ে রেছিস বদমাস বাইরা। আমি বদমাস আবু জেহেলি তো আছি, তোকে লাগবো না, কথা ঠিক না বেটে?
হাসি আর কয় ভাই আবার বাংলাদেশে যে আমার নাম কইেন না যে আমি এখানে আছি। আমি কয়টা আছেন? কয় আছি এক জায়গায় 31 জন। এই যে রমজানে মিথ্যা কথা কই না আমি। হ্যাঁ, ইবাদত করার সুযোগ বলে মওলাই কইরে দিছে। ওই যে বিলাইতে গাছে কখন ওঠে জানেন না, কুত্তায় যখন দাবুর দেয়, এই ছাত্ররা দাবুর দিয়েছে, এখানে বিলাই হয়ে গাছে উঠছে। মনে রাখতে হবে, ঠেলা খাইয়ে ইবাদত করলে ওইটার নাম ইবাদত না। এই যে মনের থেকে গরমের মধ্যে বয়ে রয়েছেন, খাওয়ান নাই, দাওয়ান নাই, এক প্যাকেট বিস্কুটও নাই, 10 টাকা রিক্সা ভাড়াও দিব না, মনে রাখতে হবে এটা হলো আসল প্রেমিক আপনি। ঠিক না বেটে? এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি, যে কোনো জায়গায় যে ওবাইদুর, এই যে মোহসিনুদ্দিন ওবাইদি, যে কোনো জায়গায় গেলে হাজার হাজার মানুষ এই গরমের মধ্যে সমাবেত হয়ে যায় আমার চেহারা দেখতে না। হয়তো বা তার কাছে গেলে মনটা ভাল লাগবো, দিনের কথাগুলো শোনা যাবে, কথা ঠিক না বেটে? ইয়ে থামে না, নামাজের মধ্যেও বাজে। আমার জীবনে সবচেয়ে ঘটনাটা ঘটে গেছে, কইয়া যায় পান নাই তো, কালীগঞ্জ বেড়াইতে 15 বছর আহি না। যখন ওই যে আসিল ওরা, যেগুলো আসিল, ওই যে ইকবাল চেয়ারম্যানের ভাই বেড়াদের আসিল না কিছু, ওরা ডাইরেক্ট বলে দিছিল যে হাতি যেন কালীগঞ্জে ঢুকতে না পারে। আমিও ফাঁকে কয়টা মাইরে গেছি। আজকে যখন আইসি আজকে মাইরেই যাই, কথা কর না কেন? এই যে মনির কইছিল রাস্তায় মারি, রাস্তায় মারলে তো কেল্লা পত্র করে লাইতাম আজকে। এই কালীগঞ্জের সভাপতি আওয়ামী লীগের 15 বছর আমার ঢুকতে দেয় না কালীগঞ্জ। হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নুরির টুপি পড়াইবে আমার আল্লাহ। আমার বাবা ওয়াজ শুনিয়া নিয়ত করেছিল আমারে কোরআনের হাফেজ বানাবে। হাফেজ বানাবার নিয়ত করে আমার বাবা মাদ্রাসায় ভর্তিও করেছিল। ধরে নেন মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় ভর্তি করেছিল। আমি যখন 1 বছর লেখাপড়া করলাম, মক্তব শেষ করলাম, হেফজখানায় ঢুকবো, ইন দি মিন টাইমে আমার টাইফয়েড জ্বর হইল। রাত 3টার সময় আমার বাবা মায়ের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেল। আমার বাবার নিয়ত সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ আমার মেহমান বানাইবার জন্য ডেকে কবরে নিয়ে আসছে। ইমাম খারকানি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুর রহমান রে বাবা, তোমার বাবা আব্দুল্লাহ কেমন নিয়ত করলো তোমার কোরআনের হাফেজ বানাবে। আব্দুর রহমান বলতেছে, আল্লাহর ওলি, আমার বাবা আমারে মাদ্রাসায় দিয়েই বসে থাকে নাই। আমি যখন মারা গেছি আমার বাবা প্রতিদিন নামাজ পড়িয়া মসজিদের কোনায় বইয়া কান্দে। আল্লাহ আশা করছিলাম একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাবো। হাফেজ বানাইবার আগে তুমি আমার সন্তানটারে নিয়ে আসলা। মালিক, তুমি কি পারো না আমার মনের আশা পুরা করতে? আল্লাহর ওলি আপনার সন্তান আমার বাবার মনের আশা পুরা করার জন্য সকালবেলা একটা ফেরেশতা আমার কবরে ঢুকে সকালবেলা কোরআন শরীফের সবক দেয়া যায়। আমি সারা দিন সারা রাত কোরআন শরীফের আয়াতগুলা মুখস্থ করি। বৈকালবেলার একটা ফেরেশতা আসি আমার সবক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমারে হাফেজ বানায়া উঠাবে। হাফেজ বানা উঠাইয়া আমার বাবা মায়ের মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি, আপনি যখন আমারে চোখ দিয়া দেখে ফেলছেন, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে গো, আমার বাবার কানে কানে একটু বইলে দিয়ে আমার আব্বা জানোয়ার মসজিদে বইয়া না কান্দে। আমার আব্বারে বইলে যায়েন তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হইতেছে।
তুমি আর কানবা না, তোমার নিয়ত মাওলাই কারিম কবুল করেছে। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জের বাজারের ভাইরা, কালীগঞ্জের ভাইরা, চুনকুটিয়ার ভাইরা, গোলাম বাজারের ভাইরা, যারা যেখান থেকে কদমতলির থেকে আসছেন, সকলের প্রতি আমার একটা দাবি, অন্তত একটা হাফেজে কোরআন একটা ছেলেরে বানায় যান। এই যে উবাইদি, মহসিন উদ্দিন উবাইদি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার জন্ম দুঃখিনী মায়ের আশা ছিল আমার আলেম বানাবে। বাবা রে, আলেম ছোট হই আর বড় হই আল্লাহ তো বানিয়েছে। আমার বিশ্বাস আমার জনম দুঃখিনী মা কবরে কোনো অশান্তিতে নাই। কেন এই যে রমজান মাসে আল্লাহর ঘর দূরে বহুত কাঁদছি গো। রমজান ইফতারির সামনে সরমুনার পিসাবের কাছে আমি বললাম, হুজুর এই মদিনায় রসুলের রওজার পাশে বসে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। পিসাব হুজুর আমারে কি বলে জানো? জেহাদি মওলায় যখন এই দেশে আনছে, কেন জানি বলে মওলায় আমাদের মা বাবারে মাফ করে দিছে। এ আমার কলিজার টুকরা ভাইরা, যদি আমি আলেম না হইতাম, এইভাবে মায়ের পাগল থাকতাম না। আমি ওয়াজে গেলেই অনেক বক্তা ভাইরা বলে মায়ের পাগল বক্তা। আসলে আমি মায়ের পাগল বক্তা কেন জানো রে? এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই গো। এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ ইমামও হতে পারে নাই। এই দুনিয়ায় যত বড় বড় বুজুর্গ দেখো বাবা, যত বড় এমপি মন্ত্রী দেখো, এসপি ডিসি দেখো, আর্মি সেনাবাহিনীর বড় বড় কর্নেল দেখো, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। গত কয়েকদিন আগে বাবা ওয়াজে গেছিলাম নওগাঁ। একজন আর্মির বড় অফিসার ছিল ওই মাহফিলের সভাপতি। ওই লোকটা মায়ের ওয়াজ শুনিয়া চেয়ারে বয়া কাঁদতে কাঁদতে আমারে বলে, জেহাদি ভাই আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আজকে বাস্তবে শুনলাম আমাদের সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ ছেলেরা আপনার ওয়াজ শুনে। হুজুর আমি ছুটি নিয়ে আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। আমি যে আজকে এত বড় একজন অফিসার হয়েছি একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। ও আমার কলিজার টুকরা ভাইরা, বড় ব্যবসায়ী হইতে পারবা যদি মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে। যদি বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে 100% তুমি বড় বুজুর্গ হইতে পারবা ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। একটা ছেলের আলেম বানানো যাবে তো ইনশাল্লাহ? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ দেখো চোখের পানি দিয়ে সবাই তোমার কাছে দরখাস্ত দিছে, এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। এদের সন্তানগুলোকে কবুল করিয়ে নাও। আল্লাহ তুমি তাকায় দেখো ওই আব্দুর রহমানের মতো আমাদের ছেলেগুলোর একটা কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম এই মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বসিয়া। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলাকে ইমাম গাজালির মতো বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে প্রত্যেকরে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও, শাইখুল ইসলাম আহমদ শফির মতো বানায় দিও। যাদের সন্তানগুলো এখানে পড়বে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নিও। না মানা তাহলে কওমি মাদ্রাসার ছাত্রদের দরকার আছে না নাই? কওমি মাদ্রাসার ভালোবাসার দরকার আছে না নাই? কসাই মুদি জানে যে মাদ্রাসার ছেলেগুলার যদি না দমায় রাখি যে কোনো মুহূর্তে আমার দেশ তালেবানদের মতো অ্যাটাক করতে পারে। কারণ পাশেই তো পাকিস্তান, এর পাশেই আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। ও বুঝতে পারছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেবো এই জন্য যেন ভারতবর্ষে আমি থাকতে পারি না। এই ভারতবর্ষ তোমার আকাডার না, এটা মুসলমানের দেশ। এটা মুসলমানের দেশ। হাজার হাজার বছর এই দেশকে শাসন করছে মুসলমানরা। আবার এই দেশ মুসলমানের হাতে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তোমার ভারতবর্ষ নাম পাল্টাই আবার হিন্দুস্তান রাখবো ইনশাল্লাহ বলেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাদ্রাসা একটা ছেলে দিবেন তো? হ্যাঁ, দিয়ে দেখেন লেখাপড়া কেমন হয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মাদ্রাসার জন্য দোয়া করেন। এবং আরেকটা শুভ সংবাদ দেই, এতগুলো সুপারস্টার বক্তা যেগুলো লাখ টাকা দিয়ে পাওয়া যায় না, সুবহানাল্লাহ বিহামদিহি, যে কালকে যেখানে আমার বয়ান বরিশাল, বেটারা বান্ডিল বান্ডিল বাসায় ফেলাইতে হয়ে গেছে গতকাল। তারপরে যাইতেছি, কি মনে গেলেন আপনি? আর এখানে এই সুপারস্টার বক্তাগুলোর ওয়াজ শুনলেন মাগনা, কোনো কালেকশনও নাই, কিচ্ছুও নাই, ঠিক না? কইছি যে 10টা টাকা দেন, দিলে নিব। যদি কোন হুজুর মাদ্রাসা শুরু 1000 টাকা দিয়ে গেলাম, আপনি আইছেন 500 টাকা দিয়ে গেলাম, চাবো না। নিজের থেকে যদি দিয়ে যান, মাদ্রাসায় দিয়ে যাবেন, রসিদ নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে লেখা আছে দেখছেন, এতিম অসহায়দের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা আছে, লেখা আছে না? অতএব আপনার জাকাতের টাকাগুলো এখানে দিতে পারবেন। আর এটার গ্যারান্টি আমি, আপনার জাকাত ফেতরা ঠিক মতো আদায় হবে ইনশাল্লাহ বলেন। অনেকে করে কি জানেন, জাকাত ফেতরা রমজান টু রমজান দেয়। আরে বেটা বাট পার রে, আল্লাহ রে বুঝ দাও, তাই না? বাট পার। জাকাত হিসাব করবেন বছর টু বছর, কিন্তু জাকাত দিবেন সারা বছর। খালি রমজানে দিবেন কে? জাকাতে 5 লাখ টাকা আইছে, 3 লাখ টাকা রমজানে দিবেন, আর 2 লাখ টাকা রেখে দিবেন। কারণ যে কোনো মুহূর্তে আপনার মামানি ক্যান্সার রোগে আক্রান্ত হইতে পারে, আপনার স্বাস্থ্য ভাই একটা যে কোনো মুহূর্তে প্যারালাইজ হয়ে যেতে পারে। তখন আপনি জাকাতের টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে দেবেন, ভাই ডাক্তার দেখা। এই জন্য জাকাতের টাকা আপনি সারা বছর দিতে পারবেন ইনশাল্লাহ বলেন, এবং অগ্রিমও দিতে পারবেন। আগামী বছর হিসাব করবেন, এই বছর 20,000 টাকা দিয়ে দেন না এক মাদ্রাসায়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। আর একটা শুভ সংবাদ দেই, মাগনা প্রতি মাসের শেষ শুক্রবার বাংলাদেশের সুপারস্টার বক্তাদের ইসলাহি বয়ান এখানে মাগনা শুনতে পাবেন ইনশাল্লাহ বলেন। যদি কোন মাগনা ওয়াজ ভালো হইব না, আমরা বাংলাদেশের মানুষ মাগনা আলকাতরাও জামা পাইতে লই, কতক্ষণ না কেন দেখে যে আর্মিরা জের বইরে বইরে আলকাতরা দিতেছে, এক চাষা খাড়াই রয়েছে পাশে, ও তো আর বান্ড নিয়ে যায় নাই। কয়ে খালি মাগনা যাবো কা, জামা দরকার পরে কেরাসিন তেল দিয়ে ধোবো, আমার দেন 1 কেজি। মাগনা আলকাতরাও জামাই লয়, আমরা সেই বাংলাদেশি। অতএব ইনশাআল্লাহ তাআলা প্রতি শুক্রবার, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার ইসলাহি বয়ান হবে। বড় বড় সুপারস্টার বক্তাদেরকে আইনে এখানে বয়ান করানো হবে। আসেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন তো? আল্লাহ আপনাদের কবুল করুন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন যতদিন রাখে ঈমান ও আমলের সাথে রাখে, সারা জীবন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে মরতে পারি ইনশাআল্লাহ বলেন, যদি ঈমান নিয়ে বাঁচতে পারি। আর আলেম ওলামার পিছনে কখনো লাগবেন না। যারা আলেম ওলামার পিছনে রাখছে ওরাই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? মনে রাখবেন একটা কথা, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমরাও ভুল করতে পারি, কিন্তু কাউকে একবারে সমূলে ধ্বংস করে দিয়া নয়, তারে আদর করে ভালোবাসা দিয়া। কারণ আমি যার ভুল ধরবো, ওই ভুল যদি আমার মধ্যে থাকে, আমার চাইতে বড় খারাপ আর দুনিয়া কেউ নাই। তা আমি আরেকজনের ভুল ধরি কেমনে? অতএব আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই সন্তানদেরকে কোরআনে হাফেজ আলেম বানান, এবং মাদ্রাসাটার জন্য একটু দোয়া খাতা যখন খুলবেন, ওই দোয়ার খাতায় নামের এই মাদ্রাসার লিস্টিটা একটু তুলে দিয়ে। আর আমি একটা মসজিদ করছি কেরানীগঞ্জ, গোলামবাজার চরাইল, দেখে আসবেন ইনশাল্লাহ বলেন। আমার সারা জীবনে একটা আশা ছিল, আপনাকে কয়ে দিয়ে যাই। আমি যখন শাহী মসজিদে 8 বছর ছিলাম, ছিলেন না আমারে? ওই যে, তবে এখানতে যাই আমার কপাল খুলছে। যদি এখানতে না যাইতাম তাহলে আর সুপারস্টার হইতে পারতাম না। আকামের দিক দিয়ে ওই, আর ভালোর দিক দিয়ে হইছি তো, কথা বলেন।
বাংলাদেশে 10 জনের ভিতর ধরলো আমি চান্দুরে ধরতে হইব, 50 জনের ভিতর ধরলো আমি চান্দু আছি, 100 জনের মধ্যে ধরলো আমি চান্দু ফেলানো না। কথা কন না কেন? যে কালে ইউটিউব খুলবেন দেখবেন জাকানাকা আছে, নাহলে জেমসের গান আছে, নাহলে বিড়ি খাওয়ার স্টাইল আছে। কারণ আমার দেখতে হইব। টিকটকে দেখেন আর যেখানেই দেখেন আমি চান্দুরে না দেখি আপনার উপায় নাই। কথা কন না কেন? এখানে থাকলে তার পারতাম না। কথাটা যদি হাসির ছলনায় বলেছি, আল্লাহ যদি কাউকে উপরের দিকে টানে, কেউ তারা নিচে টানে রাখতে পারে। আল্লাহ আমার উপরে নিবেন, তাই হয়ে গেছে। তো আল্লাহ শুকর, আমার জীবনে বড় আশা ছিল। কারণ কি জানেন, যখন ইমামতি করতাম, ওই যে মুহসিনের দুনুবাইদি বলে, হুজুর ইমামতি করা আর বনি ইসরাইলের নবীগিরি করা একরকম। সেক্রেটারি জিজ্ঞেস করে যে আমার অমুক মুসল্লি কইলো, আপনি বলে গতকালকার আসরের নামাজ না পড়াই ওয়াজে গেছেন। হালাকে ওই হালার চেহারা দিক চাইদে হালা বিড়ি খাইয়া কেবল মসজিদে ঢুকছে। কথা কর না কেন? এরকম বদমেশ আছে না? দাড়িও নাই, মোছো নাই, নাহের পশম বাইরে গেছে। ও দাড়ি মোছ কাটতে সুযোগ পায়, নাহের পশম কাটতে সুযোগ পায় না। এই বাট পাড়াইয়া হুজুরে গালি দেয়। কথা কর না কেন? ইমামতি করার চাইতে কষ্ট মনে হয় নবীরাও এত কষ্ট করে নাই। আরে আল্লাহ, কি যে পরিস্থিতি করছি তো। এক সময় 1-2 বছর ইমামতি করি নাই, 15 বছর উপর ইমামতি করছি। দেখছি তো কমিটির গুতা কি। ওয়াজে যাইয়া চোখ ডলতে ডলতে ফজরের নামাজে পড়ার লাগছে। মাঝে মাঝে সেজদা 3টাও দিছি। কারণ ওই ওয়াজ করে এত ঘুম নাই, তো ওই যে সেজদায় গেছি তো জিব্রাইলের লাগে দেখা করতে। মুসল্লিরা কুরুপ দেয়, তা উনি না। এমনও জীবন গেছে আমি জেহাদের। হাইছেন না? এই ইমামতিটা না থাকলে তো আর এই কষ্টটা হইতো না। হইতো এখন ওয়াজ করে আইয়া ফজরের নামাজের পরে সাইড হাত পাও সাইড দিক দিয়ে বউরে কই টেপতে টেপতে ঘুমাই তাই 11টা 12টা পর্যন্ত ঘুমাই। কোনো চান্দুর ফোসান্দু কইতে পারবো না যে বোর্ডিং এর বাজার হয় নাই আজকে। কারণ নিজের মাদ্রাসা, নিজের জায়গায় মাদ্রাসা, নিজের মসজিদ, কার বাপের ক্ষমতারে ডাইককে জিগাইব। কথা কর না কেন? নিয়ত ছিল জীবনে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনের কথা আজকে বললাম। নিয়ত ছিল, আল্লাহ তুমি আমারে দিয়ে একদিন একটা মসজিদ বানাইও। কেউ যেন মসজিদের বারান্দায় দাঁড়ায় কেউ বলতে না পারে এই ইমাম সাহেব গেছে কই। বেজা আমার মাদ্রাসা শিক্ষক আছে জিজ্ঞান, কোন কমিটির গোষ্ঠী কিলাই নামাজ পড়বি, আমার মসজিদে টাকা দিতে হবে। টাকা না দিলে তুই আমার নামাজ পড়তে পারবি না, কারণ তোর বাপের টাকা দিয়ে মসজিদ বানাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি 22 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইছে, আল্লাহ বানাইছে, জায়গা কিনা। কোনো কুতুবের কুতুবরে কই নাই 1 বস্তা সিমেন্ট দেন। নিজের বাড়ি যেমনি করছে 6 তলা 7 তলা 10 তলা, ঠিক ওই রকম মসজিদ বানাইছে। বাড়ির থেকে সুন্দর করছি মসজিদ। নামাজ পড়বি, আমার বাড়ির সামনে এক একজনের 10 তলা 12 তলা 15 তলা করে বিল্ডিং। কোন চান্দুর প্রচান্ত হইয়া কোন ইমামরে কইব আজান না 5 মিনিট দেরি হইল কেন। আমি হুজুরকে কই দিয়েছি প্রথম ঘুষি দিয়ে নাক ফাটাবেন, তারপরে বুঝবেন। কারণ ওর বাপের টাকাতে মসজিদ করি নাই। কথা কর না কেন? এমন একটা নিয়ত আমার ছিল। আল্লাহ করাইছে, আমার বিশ্বাস করেন করাইছে। আমি ইমাম ভাইদেরকে বলবো আপনি এরকম নিয়ত করেন, আমার মতো জেহাদি হন। আল্লাহ করাইছে, নিজে জায়গা কিনা করছি, দেখে আসবেন। যাবেন তো ইনশাল্লাহ? জুমা হন আমি এখানে পড়াই। দেখলাম পরের বাগানে বহুত পানি দিছি, কোন কৃতজ্ঞতা নাই। কথা কর না কেন? শাহী মসজিদ 4 তলা করে থুয়ে গেছি। শাহী মসজিদ যদি নামাজও পড়তে যাই তাও হুজুর গো কামরা যে দিয়ে আবার এই খতিবগিরি করে কিনা। কথা কর না কেন? আল্লাহকে বেটা 5 লক্ষ টাকা দিয়ে যে দিয়ে নাই বলি। কমিটি মনে মনে ভাবে যে হেদি মনে আবার এদিক ঢুকতে পারে না। শান্ত ওই চিন্তা করিল না। শুধু একটা কথা বলে দিয়ে যাই, জীবনের সব আশা আল্লাহ পুরো করছে। এখন যদি ইমান নিয়ে মরতে পারি এটাই বড় আশা। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবেন তো ইনশাল্লাহ? কি দোয়া করবেন? বেটা গোল্লাই গেছে আরো যাক। আল্লাহ যেন আপনাদের ইমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে। আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়।
আল্লাহ এই কেরানীগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসার হুকুমত চালু করে দাও, কোরআনের আলো চালু করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবার কাছে দোয়া চাই। হাসির ছলনায় অনেক কথা বলে ফেললাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য, আজরাইল চলে আসতে পারে, তাই না? আমি সবচেয়ে বেশি কাঁদছি, বিশ্বাস করেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। কালীগঞ্জ যাদের দ্বারা আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম, এই লোকগুলো যখন অধিকাংশই আস্তে আস্তে করে আজরাইলের সাথে দেখা দিয়ে চলে গেছে, আজরাইলের থাবায় চলে গেছে অধিকাংশ যারা কষ্ট দিছিল, মানে বিশ্বাস করেন এদের জন্য কাবা করদের দোয়া করছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে এই দুনিয়া ইমানের সাথে ইজ্জতের সাথে রাখে। তো প্রতি মাসের শেষ শুক্রবার ইসলাহি বয়ান হবে, আসেন তো ইনশাআল্লাহ। লোকমান সাদি সাহেব এখানে আসবে, মহসিনুদ্দিন ওবাইদি সাহেব আসবে, ইলিয়াস রহমান জিহাদি আসবে। কি চান না? চান তো ইনশাআল্লাহ। মইন ইসলাম শরিয়তপুরি, ও তো আমার মতো অনেক ভালো বয়ান করে, অনেক কান্নাকাটি করায়। আমি নিয়ে নিয়ে শিক্ষা দিছি এইভাবে, 2 কপি, আমার 2 কপি। ও ইসলাহি বয়ান করবে। আর ইসলাহি বয়ান যে একজনে করবে তা না, মাগরিব থেকে নিয়ে ইশার পরেও বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা। প্রতি মাসের শেষ শুক্রবার সবাই আসবেন, সবাই দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। মনে করেন এই মাদ্রাসা একটা মার কাজ হইল। আমি তো আগে কালীগঞ্জ মাহফিল নিতেই চাইতাম না, বয়ানই করতে চাইতাম না। অনেকে যাইতো আমার বাড়িতে চড়াইলে, আমি দৌড় ভাই ওখানে আমার হজ করতে দিব না, আমি যাবো না। ওখানে আমার পোস্টারে নাম দেখলে ওকে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করবো। কথা কন না, আমি